দিনাডাঙ্গা মৌজায় 1447 খাস জমি দখল করা চলবে না। দিনাডাঙ্গা খেলার মাঠ দখল করা চলবে না। দিনাডাঙ্গা জায়গাখানে পাট্টা প্রদান করতে হবে। দিনাডাঙ্গা পুকুর বারবার বেড়া দিয়ে দখল করা চলবে না। যে সমস্ত বিষয় নিয়ে গ্রামের পক্ষ থেকে সমস্ত মহিলা এবং যুবক সমস্ত ছেলে মেয়ে আমরা একত্রিত হয়ে আমরা এসেছি। আমাদের বিষয়গুলো হচ্ছে আমাদের গ্রামের আইসিডিএস যেখানে বাচ্চাগুলো পড়ে এবং ফুটবল মাঠ এবং তার পাশে বিশাল দীর্ঘ জমি, সেই জমি আজ প্রায় 20-25 বছর ধরে গ্রামেরই একটা ফ্যামিলি যারা আজ প্রায় 20-25 বছর ধরে তারা একঘরিয়া হয়ে আছে। তারা ওই জমিটাকে মাফিয়ার মতো তাদের নিজেদের মতো তারা বেড়া দিয়ে চাষবাস করছে এবং ফুটবল যে সময় ছেলেরা খেলে ফুটবল যদি যায় মাঠে, ফুটবলটা যদি বেড়ার ভিতরে ঢুকে যায় ওরা কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে। এইভাবে ওদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঝগড়া গালিগালাজ চলে আসছে। শেষে আমরা সহ্য করতে না পেরে আমরা প্রশাসন বিভাগের দ্বারস্থ হতে বাধ্য হব। সাহেবকে বললাম, ইউএনআর সাহেবকে বললাম, ওনারা যেটা বললেন ওনারা বললেন যে অঞ্চলটা হচ্ছে কর্পোরেশন অঞ্চল আর আমাদের বিডিও অফিসটা হচ্ছে ব্লকটা হচ্ছে পঞ্চায়েত। কিন্তু ঠিক আছে, আমাদেরকে আপনারা জানালেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। ডিএলআর যেটা বললেন উনি বললেন আমাকে কিছুদিন সময় দেন, আমি কিন্তু যে তদন্ত করে একবার আসবো, কারণ এখন অন্যান্য কাজ নিয়ে ওরা ব্যস্ত। উনি জুলাই মাসে সময় নিয়েছেন। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমিও জানাতে চাই যে এই যে সমস্ত জমি মাফিয়া আমাদের গ্রামে যেমন যে এই জমিটাকে ক্যাপচার করার চেষ্টা করছেন একাই, উনি ভাবছেন এই জমিটা আমি ক্যাপচার করলে এই জমিটার মালিক আমি হয়ে যাব। এই বিষয় নিয়ে আমরা আজ বলবার জন্যে বিডিও সাহেবের কাছে এবং বিএলও সাহেবের কাছে এসেছি। জমিটা দখল করছে হরিপদ মুর্মু এবং পিতার নাম স্বর্গীয় সোনা মুর্মু। থানায় আমরা কমপ্লেন দিয়েছি লিখিতভাবে। ওনারা বলেছেন উনি সেই জায়গায় ওনাদেরকে বলেছেন আমি বিডিও সাহেবের কাছে যাব, ওনারা বলেছেন আপনি যান। আমরাও বলেছি ঠিক আছে, আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যাব। আমরা চাই ওই জমিটা যেভাবে আছে সেইভাবে পড়ে থাকুক। জমিটা যতদূর আমাদের জানা আছে খাস জমি। আমার নাম সুকু মুর্মু, গ্রামের বাসিন্দা। সুকু মুর্মু। এবং